ঘূর্ণির এই পুতুল পাড়ার খ্যাতি শুধু কৃষ্ণনগরে নয়, ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। কৃষ্ণনগরের এই গ্রামের শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে নানা অবয়ব, তা সে মানুষই হোক বা অন্য জীবজন্তু। ঘূর্ণি এলাকার প্রায় সমস্ত বাড়িতেই তৈরি হচ্ছে মাটির পুতুল, তাই এই এলাকা পুতুলপট্টি নামেও পরিচিত। ঘূর্ণির পাশেই জলঙ্গি নদী, সেই নদী পাড়ের দোআঁশ মাটির গুণেই নাকি পুতুলের এমন রূপ। দোআঁশ মাটি, বেলে মাটি তো হবে না, জোর মাটি তো হবে না, দোআঁশ মাটি, আমাদের মাটি কিনতে হয়। এই মাটিগুলো কোথায় পাওয়া যায়? আমাদের দিয়ে যায় টলি করে, এসে বস্তা হিসেবে 60 টাকা বস্তা নেয়, দিয়ে যায়। কেমন চাহিদা রয়েছে? চাহিদা মোটামুটি আছে, আমরাই করতে পারি না। কিভাবে পর্বের পর পর্ব পার হয়ে শিল্পীরা তৈরি করেন এই মাটির পুতুল? এমনি মাটি ছানতে হয়, মাটি পা দিয়ে ছেনে নিয়ে সেটাকে আবার ছাঁচে দিয়ে তুলে নিয়ে সেটাকে আবার সারতে হয় চেয়ারে দিয়ে, সেরে ঠোঁট তৈরি করে রোদে শুকাতে হয়, শুকিয়ে তারপর আবার কাঠকয়লা গুঁটো দিয়ে পুরায়ে তারপরে রঙ করতে হয়। অনেক খাটনি, রঙের কাজে বিশাল খাটনি। রঙ করে আবার বার্নিশ করতে হয়, মানে চকচক করবে যাতে দিয়ে তারপরে। তবে খাটনি অনুযায়ী লাভ খুব কম, আক্ষেপ শিল্পীদের। প্রচুর পরিশ্রম, আমাদের প্রচুর খাটতে হয়, একটা মালের পিছনে অনেকবার হাত দিতে হয়। যেমন কাঁচা তুলা, মাটি ছানা, তুলা, সারা, শুকানো, তারগিতা, পোড়ানো, তারপরে রং করা। আমাদের বাড়িতে কাজ হয় 20 বছর। লাভ বলতে শুধু চলে যাচ্ছে মোটামুটি। লকডাউনে তো একদমই বসে গিয়েছিল, 3 বছর মতো ব্যবসাটা পুরোই খারাপ ছিল। এখন আবার এই বছরটা একটু উঠেছে। তাই নতুন প্রজন্ম এখন আর আসতে চায় না এই পেশায়। যারা এতদিন এই পুতুল গড়ার সঙ্গে জড়িয়ে নিয়েছেন নিজেদের জীবন জীবিকা, আফসোস ঝরে পড়ে তাদের গলায়। না, নতুন করে আর ঢুকছে না। নতুন করে যে কাজ শিখবো বাগে একটা, আমাদের বেলায় কী হয়েছে, আমরা কাজ শিখতে এসেছি, পয়সা কি দিল না দিল দেখে নিয়ে, আর এখন পয়সার দিকে তাকাচ্ছে, প্লাস আর কাজ শেখার দিকে ওদের মন নেই। এখন ফোন বেরিয়ে ফোন ঘাটবে না কাজ করবে, এই এখন উদ্যোগটা কম আছে। আমাদের বাইরে লখনৌ, হায়দ্রাবাদ, চেন্নাই, এসব বাইরে বাইরে, আর কলকাতা আর কৃষ্ণনগর ঘূর্ণি তো আছেই। তবে এখনও মাটির পুতুলের বেশ চাহিদা রয়েছে, এটা মানছেন তারা। তবে পুতুল বিক্রি করে যা লাভ হয় তাতে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থাটা আর কাটে না, তাই উৎসাহ হারাচ্ছেন শিল্পীরা। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।